নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গতকালের মার্কেট নিয়ে এবং আমাদের মার্কেটের পরবর্তী মুভমেন্ট কী হতে পারে সেটাও আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। দেখুন, আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছিলাম নিফটির যে লেভেলটায় চলছে এটা কিন্তু একটা ক্রুশিয়াল সাপোর্ট লেভেল। এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনা রয়েছে। অনেকে ভেবেছিল যে সাপোর্টটা ব্রেক করে যাবে, কিন্তু আমি ওয়ান সাইড অ্যানালাইসিস করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে লেভেলটা রয়েছে এটা কিন্তু ক্রুশিয়াল সাপোর্ট লেভেল। এখান থেকে বাউন্স হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এবং 101% তেমনটাই কিন্তু মার্কেটে হয়েছে। ব্যাক টু ব্যাক মার্কেট কিন্তু সুইং করতে করতে উপরের দিকে চলে গিয়েছে, যেখানে একদিন হালকা করে একটু ডাউন দিয়েছিল, যেখানে সবাই ভয় পেয়েছিল এবং কেউ কেউ কমেন্ট করেছিল যে বুল রান মনে হয় শেষ হয়ে গিয়েছে। সেটা কিন্তু কমেন্টে অনেকে করেছে, তো আমি দেখেছি কমেন্টটা। তো আমি আপনাদেরকে বলে দিই, বুল রান বা বিয়ার রান এটা কিন্তু একদিনে হয় না, এটা হওয়ার জন্য টাইম লাগে। মার্কেট কিন্তু সুইং নেয় তারপর যায়, মার্কেট একেবারে উপরে চলে যায় না বা একেবারে নিচে চলে আসে না, এগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা টেকনিক্যাল চার্ট তো আলোচনা করবোই, তার সাথে সাথে কিছু ফান্ডামেন্টাল ডিজাইনও উঠে এসছে, যেগুলো আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে কভার করব। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। তো দেখুন, প্রথম যে ফান্ডামেন্টাল ডিজাইনটা উঠে আসছে সেটা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কিছুদিন আগে বলেছিল যে ইন্ডিয়া এবং রাশিয়া এরা হচ্ছে ডেড ইকোনমি, এদের দেশে কিছু হবে না। তিনি কিন্তু আবার পুনরায় বলছেন না, ইন্ডিয়ার ইকোনমি ঠিকঠাকই আছে, ইন্ডিয়ার সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা কিন্তু রয়েছে, সেটা কিন্তু তিনি আবার জানিয়েছেন। এবং মোদির সাথে পুনরায় কিন্তু আবার একটা ট্রেড বিষয়ক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে আমাদের যে ট্রাইবটা লাগানো হয়েছে এটা কিন্তু ভবিষ্যতে একটু কম হলেও হতে পারে, তো সেটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো এটা কিন্তু একটা পজিটিভ ভাইব বাজারের ভিতরে নিয়ে এসছে। নেক্সট যেটা রিজন রয়েছে, জিএসটি কিছুটা রিডাকশনের কারণে কিন্তু আমাদের মার্কেটে কিছু কিছু সেক্টরের উপরে কিন্তু ভালো ধরনের একটা পজিটিভ ভাইব আমরা লক্ষ্য করেছি। কোন কোন সেক্টরে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট জিএসটি কমানো হয়েছে এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি, সেটা কিন্তু আমি আই বোটামে লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তো এগুলো হচ্ছে কারণ। নেক্সট যে কারণটা আসছে সেটা হচ্ছে ফেড ইন্টারেস্ট রেট কাট করার একটা সম্ভাবনা রয়েছে, যেটা সেপ্টেম্বরের 17 তারিখে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটেও ভালো ধরনের একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট যেটা এখানে আলোচনা করব সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট। দেখুন, কালকে আমাদের মার্কেট চলেছিল শুক্রবারে, তো বৃহস্পতিবার রাতে যখন ইউএস মার্কেট বা অল ওভার গ্লোবাল মার্কেটে যে সিনারিওটা ছিল সেটা কিন্তু পজিটিভ একটা সিনারিও ছিল, সেই কারণে কিন্তু আমাদের মার্কেটেও তার একটা ভাইব এসছে। তো সেখানে ডাউ জোন্স কিন্তু অল টাইম হাই লাগিয়ে দিয়েছিল, তো সেগুলোর কারণে কিন্তু আমাদের মার্কেটেও একটা ভালো ধরনের পজিটিভ ভাইব এসছে। নেক্সট যেটা সেটা হচ্ছে ক্রুড অয়েল ইম্প্যাক্ট। এটা কী জিনিস এটা কিন্তু আমি একটু আপনাদেরকে বলে দিই যে ক্রুড অয়েলের ব্যাপারটা হচ্ছে এটা একটা কমোডিটি। ক্রুড অয়েল আপনি বলতে পারেন, বিটকয়েন বলতে পারেন, সিলভার, গোল্ড এগুলো হতে পারে, এগুলো একটা কমোডিটি। তো এগুলো কি হয়, মার্কেটে যখন আনসার্টিনিটি থাকে, মানে মার্কেট কোন দিকে যাবে কেউ বুঝতে পারছে না, স্টকের ভ্যালু যখন কমতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিসগুলোর দাম বাড়তে থাকে এবং এই সমস্ত জিনিসগুলোর দাম যখন পড়তে থাকে তখন কিন্তু আবার স্টক মার্কেট ওপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্রুড অয়েলের প্রাইস কিছুটা ফল করেছে, সামান্য কিছু ফল করেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটেও একটা পজিটিভ ভাইব এসছে। রুপি ভার্সেস ডলার, রুপির যেটা হয়েছে সেটা অল টাইম লো দিয়েছে, অল টাইম লো মেরে দিয়েছে মার্কেটে, মানে ইন্ডিয়ান রুপি ডলারের সাথে যে প্যাক্ট যেটা থাকে সেটার কারণে কিন্তু এখানে আমাদের মার্কেটে একটা ভালো ধরনের একটা আপ ট্রেন্ড কিন্তু আমরা লক্ষ্য করছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 36 পয়সা কিন্তু এখানে আস্তে করে ফেল হয়েছে, মানে পড়ে গিয়েছে, প্রাইসটা কিন্তু ডাউনে চলে এসছে। তো এগুলো হচ্ছে মেনলি পজিটিভ কিছু ভাইবস যেগুলো মার্কেটকে উপরে নিয়ে যেতে সাহায্য করেছে। তো এবার আমরা টেকনিক্যাল চার্ট তো আলোচনা করবোই। আসুন প্রথমে আমরা ডাউ জোন্সের চার্ট আলোচনা করে নিই, তারপর আমাদের দেশের ইন্ডেক্স নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এখানে ডাউ জোন্সের চার্টটা কিন্তু আমি এখানে ওপেন করেছি। তো ডাউ জোন্স আমাদের কি বলছে দেখুন, আগের ভিডিওগুলোতে আমি ডিটেলসে আলোচনা করেছি, যারা নিয়মিত আমার ভিডিও দেখে সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম ডাউ জোন্সের এই যে লেভেলগুলো রয়েছে এগুলো কিন্তু ক্রুশিয়াল এক একটা রেজিস্ট্যান্স লেভেল, এবং এগুলোকে কিন্তু ব্রেকআউট মার্কেট দিয়ে দিয়েছে, মানে ডাউ জোন্স কিন্তু এগুলোকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, যেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। এই যে ক্যান্ডেলস্টিকটা রয়েছে এখানে কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছিল এবং এখানে কিছুটা কনসলিডেশন করে, মানে আমাদের মার্কেট শুক্রবারে চলেছে, বৃহস্পতিবার রাতে এই যে ক্যান্ডেলটা আপনি দেখছেন না, এটা কিন্তু একটা অল টাইম হাই ক্যান্ডেল, মানে এই যে ক্যান্ডেল, এই যে ব্লু ক্যান্ডেলটা আপনি দেখছেন, সরি এই যে গ্রিন ক্যান্ডেলটা আপনি দেখছেন, এটা কিন্তু একটা অল টাইম হাই ক্যান্ডেল। তো এটা কিন্তু 500 পয়েন্টের কাছাকাছি কিন্তু উপরে চলে গিয়েছিল, সেক্ষেত্রে আমাদের মার্কেটে ভালো ধরনের মুভ কিন্তু এসছে, এখান থেকে একটা ভাইব আমাদের মার্কেটে কিন্তু এসছে।
তো এখানে যদি দেখা যায় এ কিন্তু অলরেডি অল টাইম হাইটাকে ব্রেক করেছে এবং এখানে কনসলিডেশন করে এ কিন্তু আরও উপরে যাওয়ার একটা সম্ভাবনা ডাউ জোন্সের ভিতরে রয়েছে। এইভাবে যদি ডাউ জোন্স আস্তে আস্তে উপরে যেতে থাকে এর ভাইবটা কিন্তু আমাদের মার্কেটে অবশ্যই আসবে। তো এটা হচ্ছে ডাউ জোন্সের কারেন্ট সিনারিও। এটা একটা পজিটিভ ভাইবের ভিতরে বা পজিটিভ সেন্টিমেন্টের ভিতরে ডাউ জোন্স কিন্তু এই মুহূর্তে ট্রেড করছে। আসুন এবার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নিফটি 50। দেখে নেই নিফটি 50-র ভিতরে কি কন্ডিশন রয়েছে। তো এটা হচ্ছে ডের চার্ট হিসাবে আমি এখানে ওপেন করেছি। তো ডের চার্ট এখানে কি বলছে দেখুন, আগের ভিডিওগুলোতে আমরা ডিটেলসে আলোচনা করেছি। এখানে কিন্তু অনেকে ভয় পেয়ে গিয়েছিল এই লেভেলটায় যখন এসছে, মার্কেট যখন এইভাবে কন্টিনিউয়াসলি ফল করছে তখন কিন্তু অনেকে ভয় পেয়ে এখানে কিন্তু আরও বেশি সেল বাড়িয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে কিন্তু আপনারা সেল করবেন না, আপনার কাছে যে স্টক রয়েছে সেগুলোকে কিন্তু আপনি হোল্ড করে রাখুন। এখানে দেখুন এটা একটা ক্রুশিয়াল সাপোর্ট লেভেল, যেটা আগের ভিডিওগুলোতে আমি ডিটেলসে আলোচনা করেছি। এই জায়গা থেকে মার্কেট কিন্তু বারবার বাউন্স ব্যাক হয়েছে এবং এটা হচ্ছে একটা ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল আপনি বলতে পারেন। এখান থেকে মার্কেট কিন্তু বারবার কি করেছে, এখান থেকে মার্কেট বারবার কিন্তু রিজেকশন করেছে। এখান থেকে দেখুন বারবার প্রাইস কিন্তু নিচের দিকে এসছে, এখান থেকে জাস্ট লিকুইডিটিটা গ্র্যাব করে কিন্তু মার্কেট আবার নিচের দিকে এসছে। তো এখন এখান থেকে যে উপরে যেতে পারে এটা ডিটেলসে আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম আপনি চাইলে কিছু লার্জ ক্যাপের স্টক বা মিড ক্যাপের স্টকগুলোকে কিন্তু অ্যাকুমুলেট করতে পারেন। এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা করেছিল তারা কিন্তু সেখান থেকে 8-10% প্রফিট অলরেডি হয়ে গিয়েছে। তো এখানে যখন এই রেড ক্যান্ডেলটা পড়েছিল অনেকে এসে কমেন্ট করেছে দাদা আপনাদের বুলডান তো হয়ে গিয়েছে, এসব কমেন্ট কিন্তু করেছে উল্টোপাল্টা। তো আমি বলে দিই যে এইভাবে কিন্তু বুলডান হয় না যে একই দিনে বুলডান হয়ে যাবে, একই দিনে বিয়ারান হয়ে যাবে। মার্কেট সবসময় একটা রিট্রেস নিয়ে কিন্তু মানে উপরে যায় কিংবা নিচে, সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। তো সেটাই কিন্তু এখানে হয়েছে। তো আপনি এখানে সেটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো এখন এই মুহূর্তে যে জায়গাটায় মার্কেট ট্রেড করছে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল হতে পারে। এই রেজিস্ট্যান্স থেকে হালকা করে কিন্তু একটা রিট্রেস এইভাবে নিতে পারে মার্কেট। তো আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যে লেভেলটায় মার্কেট চলছে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল। এই জায়গা থেকে প্রাইস কিন্তু বারবার রিজেকশন হয়েছে। এটাকে যদি ব্রেকআউট করে দেয়, ব্রেকআউট করে উপরে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে রিট্রেস করে আরও উপরে চলে যেতে পারে মার্কেট। কিন্তু এই মুহূর্তে রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি আসে, সেই জন্য কিন্তু আমি বলছি যে এখানে একটা হালকা হলেও রিট্রেস নেওয়ার সম্ভাবনা মার্কেটের ভিতরে রয়েছে। তো আমি বলবো এই মুহূর্তে আপনি কিন্তু ওয়েট করুন। এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে যদি উপরের দিকে ব্রেক করে দেয় সেক্ষেত্রে আমরা কিন্তু বাই পজিশন মানে স্টকের ভিতরে বাই করা শুরু করব। এবং যদি এখান থেকে ব্রেক ডাউন করে নিচে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা মানে যে অপশান রয়েছে বা ফিউচারের ভিতরে কিন্তু শর্ট করব, তার আগে কিন্তু কিছু করব না। যদি এটাকে ব্রেক করে উপরে যায় মানে এই যে লেভেলটা রয়েছে আমি আপনাদেরকে বলে দিই, লেভেলটা হচ্ছে প্রায় 25,300 যে লেভেলটা রয়েছে 25,300 উপরে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা লং করব। এবং যে লেভেলটায় মার্কেট চলছে 25,000-এর নিচে যদি আবার চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা অপশানের দিকে বা ফিউচারে কিন্তু শর্ট করতে পারি। এটাই হচ্ছে কারেন্ট ভিউ নিফটি 50-র ভিতরে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই মুহূর্তে কিন্তু একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেলের আশেপাশে চলছে, এটাকে ব্রেক না করলে কিন্তু আমরা ক্লিয়ার বলতে পারছি না যে কোন দিকে যাবে। এখান থেকে যদি রেজিস্ট্যান্স ফেস করে তাহলে কিন্তু নিচের দিকে চলে আসবে। এখানে রেজিস্ট্যান্স ফেস করলে কিন্তু আমরা পরের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাহলে কিন্তু এখান থেকে আমরা শর্ট করব, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা শর্ট পজিশন বা সেলিং পজিশন চালু করব। আর যদি এই লেভেলটাকে ব্রেক করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা স্টকের ভিতরে ভালো ভালো যে সমস্ত মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ স্টকের ভিতরে কিন্তু পুনরায় আমরা আবার বাইং করব। তো এটা হচ্ছে কারেন্টলি নিফটি 50-র ভিউ। তো এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক নিফটি। তো আসুন, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন নিফটি ভিউ কী রয়েছে এই মুহূর্তে। তো এবার ব্যাংক নিফটিটাকে একটু ওপেন করে নিই। তো ব্যাংক নিফটি কিন্তু খুব ভালো ধরনের একটা কন্ডিশনে রয়েছে, যেটা আগের ভিডিওগুলোতে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। যে দেখুন এই যে লেভেলগুলো রয়েছে এগুলো আগে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখান থেকে বারবার প্রাইস রিজেকশন করছিল এবং এই জায়গাটা এসে আবার সাপোর্ট নেবে। যখন এটাকে ব্রেক করছিল না মার্কেট, যখন এইভাবে ব্রেক করছিল অনেকে কিন্তু খুবই ভয় পেয়ে গিয়েছিল যে মার্কেট মানে ব্যাংক নিফটি আরও বেশি নিচে চলে আসবে। আমি আপনাদেরকে বলেছিলাম লেভেলটা কিন্তু খুব দারুণ একটা সাপোর্ট লেভেল রয়েছে, এই মুহূর্তে অত বেশি ভয় পাওয়ার দরকার নেই। ব্যাংক নিফটির মানে ব্যাংকিং সেক্টরের ভিতরে যদি ভালো কিছু স্টক থাকে সেগুলোকে কিন্তু আপনি অ্যাকুমুলেট করতে পারেন। এটা আগের ভিডিওগুলোতে আমি কিন্তু বারবার করে আপনাদেরকে বলেছিলাম। তো দেখুন এখানে সাপোর্ট নিয়ে নিয়েছে এবং সাপোর্ট নিয়ে কিন্তু একটা উপরে যাওয়ার এখানে আস্তে আস্তে কিন্তু এইভাবে আস্তে আস্তে ক্যান্ডেল কিন্তু আস্তে আস্তে উপরে যাচ্ছে। প্রতিদিনই কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেলই তৈরি হয়েছে আলটিমেটলি। তো এখানে এর যে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে আপনি চাইলে এখনও এর ভিতরে বাই করতে পারেন। ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু এই জায়গাটায় রয়েছে ব্যাংক নিফটির ভিতরে। এবং এর যে রেজিস্ট্যান্স অল টাইম হাই রেজিস্ট্যান্স লেভেল সেটা কিন্তু এই জায়গাটায় রয়েছে। অল টাইম হাই রেজিস্ট্যান্স লেভেল আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় রয়েছে। তো এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে যায় তাহলে কিন্তু আমরা আরও উপরের লেভেলটা দেখতে পারি। আর এখান থেকে প্রাইস রিজেকশন করলে আমরা পুনরায় আবার এই সাপোর্ট লেভেলটাই কিন্তু আসতে পারি, সেটা হচ্ছে এই সাপোর্ট লেভেল। সেটা কত সাপোর্ট লেভেল আপনি এখানে দেখতে পাচ্ছেন 54,800-র কাছাকাছি যে সাপোর্ট লেভেলটা রয়েছে এটাই কিন্তু আমরা পুনরায় মানে এখান থেকে আসতে পারি এবং এখান থেকে রিট্রেস করে কিন্তু আবার উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ওভারঅল কি আমরা দেখছি সেটা আমি ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিই।
এই মুহূর্তে যদি আপনি নিফটির ভিতরে ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে, যে লেভেলটা বললাম ওই লেভেলের উপরে যদি মার্কেট আসে সেক্ষেত্রে আমরা স্টকের ভিতরে বাইং করব, এবং যে প্রাইসটাই এখন মার্কেট চলছে ওখান থেকে যদি মার্কেট মানে আস্তে আস্তে যদি নিচের দিকে আসা শুরু করে সেক্ষেত্রে কিন্তু আমরা সেখানে স্টক বা অপশানের ভিতরে কিন্তু আমরা সেখানে সেলিং করব। মানে স্টকের মানে ফিউচারে হয় আর অপশানে তো এমনি ডিরেক্ট সেলিং করা যায়, সেটা কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন। আর ব্যাঙ্ক নিফটির ভিতরে কিন্তু এই মুহূর্তে আপনি একটা বাই করতে পারেন, অল্প কিছু কোয়ান্টিটি কিন্তু আপনি এখানে অ্যাকুমুলেট করতে পারেন। এই লেভেলটা পর্যন্ত দেখব, এখানে কিন্তু যদি রেজিস্ট্যান্স ফেস করে সেক্ষেত্রে কিন্তু আমরা আবার পরের সাপোর্টটা আসতে পারি। এখন ব্যাঙ্ক নিফটির ভিতরে আপনি স্টককে অ্যাকুমুলেট করতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ব্যাঙ্ক নিফটির কারেন্ট ভিউ কী রয়েছে এবং নিফটির ভিতরে কারেন্ট ভিউ কী রয়েছে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।